রথযাত্রার মূল পথেই কি লুকিয়েছিল বড় কোনো বিপদ? উৎসবের আনন্দের মাঝে কেন নেমে আসলো এত হঠাৎ আতঙ্কের ছায়া? একটি ছাতার ভিতরে লুকিয়েছিল প্রাণঘাতী বোমা। কার লক্ষ্য ছিল এই বোমা হামলার? কে বা ঘটাতে পারে এই বড় ধরনের বিপর্যয়? আজকের এই তথ্য নিয়ে এই ভিডিওটি। নমস্কার, আদাব, হাই, হ্যালো, আমি এসএন সৌরভ। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের চাঞ্চল্যকর খবর নিয়ে আজকে হাজির। সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর রহস্য। যে পথে দিয়ে পুণ্যার্থীদের রথ যাওয়ার কথা ছিল, সেই পথেই পাওয়া গেল বিস্ফোরক ভরা বোমা। ঘটনাস্থল মেট্রো রেল সংলগ্ন এলাকা। রথযাত্রার আনন্দ যখন তুঙ্গে ছিল, ঠিক তখনই পথের ধারে পড়ে থাকা পরিত্যক্ত ছাতাকে ঘিরে সন্দেহ তৈরি হলো পুণ্যার্থীদের মনে। ঘটনায় বিস্তারিত তথ্য অনুযায়ী রথ আসার কিছু সময় আগে মেট্রো রেল লাইনের কাজ চলা সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ছাতা পাওয়া যায়। সেই ছাতার ভিতরে সেট করা ছিল একটি তাজা বোমা। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে। রথযাত্রার অনুষ্ঠানে আসা এক ব্যক্তি পরিত্যক্ত ছাতাটি দেখে তার কাছে যান এবং সেখানে একটি লাল আলো দেখতে পান। পরবর্তীতে পাশে থাকা কর্তব্যরত আনসার সদস্যদেরকে বিষয়টি জানানোর পরে আনসার সদস্যরা নিশ্চিত হন যে এর ভিতরে কিছু আছে। আনসার সদস্যদের তৎপরতায় তারা বিষয়টি পার্শ্ববর্তী ডিউটিরত পুলিশ সদস্যদেরকে জানানো হয়। ডিউটিরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সেখানে এসে তারা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সকলকে দূরে সরে যেতে বলেন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে। সাথে সাথে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা হয় পুরো এলাকা। চারদিকে কর্ডন করে ফেলা এবং রথযাত্রার মূল পথ থেকে বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়ায় নেমে পড়ে সবাই। তার ঠিক কিছু সময়ের মধ্যে পুলিশ সদস্যের স্কোয়াড এসে বোমাটি নিষ্ক্রিয় করে। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের তৎপরতায় আজ এক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল হাজার পুণ্যার্থীর প্রাণ। তবে প্রশ্ন থেকে যায়, উৎসবের মুহূর্তে এই স্থানে বোমা কে বা কারা রেখে গেল? এর পিছনে বড় কোনো নাশকতার ছক বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্য ছিল? ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে অপরাধীদের শনাক্ত করা হবে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রথযাত্রার পুরো পথ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই শেষ হলো রথযাত্রা অনুষ্ঠান। একটি সচেতন পদক্ষেপের কারণে আজ হয়তো এড়ানো গেল বড় ধরনের এক দুর্ঘটনা। তবে উৎসবের দিনগুলোতে আমরা সবাই আরও বেশি সতর্ক হব, সচেতন থাকতে হবে। আশেপাশে কোনো সন্দেহজনক বস্তু দেখলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে। ঘটনার পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।